भावना मुख्य करता नरेश जैन को मैं आमंत्रित करना चाहता हूं, जो अपने आइडिया एक्सपीरियंस से और पत्रकार के सोशल दायित्व को लेकर के और किस तरह से हम लोग समाज में चौथे पिलर के रूप में सक्सेसफुली स्थापित हों और इनकम और अपॉर्चुनिटी किस तरह से बढ़ाया जाए, ये सभी कंबाइंड एजेंडा पर उनका हम लोग विचार पर प्रकाश डालेंगे। आदरणीय नरेश जैन। সবাইকে শুভ সকাল। আরুণজি, ললিতাজিকে স্পেশাল থ্যাঙ্কস। শিবাশিস দা, সৌরভ আমার সঙ্গে এসেছেন, যারা আমাকে চেনেন না আজকে হয়তো আমাদের চেনার পালা, আর যারা পরে আসবেন বা পরে দেখবেন আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলে, তাদের জন্য এই বক্তব্যটা রাখছি। সবচেয়ে প্রথম বক্তব্য হচ্ছে, আমরা যে পাড়াতে থাকি সেই পাড়াতেই আমরা এক নই, তাহলে দেশটা এক হবে কি করে? আপনারা মায়েরা যারা শুনছেন তাদের জন্য হচ্ছে খবর কাগজ ব্যাংক। এটা অনেক স্কুলে শুরু হয়েছে, অনেক মায়েরা করছেন। মাসে একটা দিন, জাস্ট একটা দিন পাড়াতে লিফলেট দেবেন। বাংলা রিপোর্টার্স গিল্ড যদি আইডিয়াটাকে নেয় তাহলে আমরাই লিফলেটটা ছাপবো, সেখানে আপনাদেরও নাম থাকবে। পাড়াতে দিলেন, মাসে একটা দিন পুরোনো খবরের কাগজ, খাতা বই মায়েরা এবং বাচ্চারা জমা দেবেন। সেইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাকে বলছে আমরা সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। ফান্ড মানে ট্যাক্সের টাকা, জানেন যে আমাদের দেশ চলে ট্যাক্সের টাকায়, তার সঙ্গে চুরি চামারিগুলো যুক্ত রয়েছে। ধর্মের টাকা আছে, আমাদেরকে খাওয়ায় পড়ায়, অনেক সময় বাঁচিয়েও রাখে, ধর্মেরও প্রয়োজন আছে। একটা হচ্ছে ভিক্ষের টাকা, ভিক্ষে দিয়েও আমরা ভিখারিদের আমাদের দেশে চালাই। আর একটা হচ্ছে চুরির টাকা। তাহলে চাকরি দেওয়ার টাকাটা কে জেনারেট করবে? মায়েরা যারা বাড়িতে রান্না করেন, অনেকে যারা চাকরি করেন না এবং চাকরি করেন, তারা এই ফান্ডটাকে জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে খবর কাগজ ব্যাংক, দ্যাট উইল জেনারেট সোশ্যাল ফান্ড ফর ইন্ডিয়া। এবার আপনি যে কাজটা করলেন, আপনার হাতে একটা মোবাইল আছে, সেখান থেকে রেকর্ড করে পাঠাবেন। তাহলে আমাদের ভাবনামুখের যে কমিটমেন্ট যে আমরা সোশ্যাল নিউজ করব, ভারতবর্ষের চুরির খবর যদি 1000 টাকার হয়, তাহলে সোশ্যাল নিউজ 1 লাখ টাকার কেন হবে না? আমরা সবসময় বলেছি, আমরা দেখবেন আমাদের বেশিরভাগ খবর হচ্ছে চুরিকে নিয়ে, কিন্তু আমাদের দেশের তার চেয়েও বড় খবর হচ্ছে সৃষ্টি। যখনই সূর্যের রে পড়ে আমাদের দেশে সৃষ্টি হয়, আমরা সৃষ্টিটাকে নেগেট করে নেগেটিভিটিটাকে বেশি সেল করি, এই ভেবে যে সেটা টিআরপি। ভারতবর্ষের পলিটিক্সে একমাত্র অরবিন্দ কেজরিওয়াল এটা দেখাতে পেরেছেন যে আমরা স্কুলগুলোকে রেনোভেট করে আমাদের দেশটাকে ঠিকঠাক চালাতে পারি, ক্লিনিক খুলে আমরা ঠিকঠাক করে চালাতে পারি, আমরা সোশ্যাল ক্যাপিটাল জেনারেট করতে পারি। এবার আরেকটা কথা দিয়ে আমি শেষ করছি, দেহদান। আমরা এখানে যারা এসছি তারা 4-5 জন করে চিনি। আমরা যদি মাসে 100 টাকা করে দিই, আমি 100 জনের মডেল বলছি, সেই লিফলেটটা আমি দিয়ে দেবো। 100 জন 100 টাকা করে দিলে হয় 10,000 টাকা, 20% আমাদের এই সংস্থা চালানোর জন্য, আর 8,000 টাকা মাসে জমলো। বছরের শেষে 8,000 × 12 যেটা হয় প্রায় 1 লাখ টাকা। আমরা বছরে একবার রক্তদান করব, যে মেম্বাররা আমরা এলাম একসাথে, সেখানে থ্যালাসেমিয়া টেস্টের জন্য আমরা স্কুলে স্কুলে পোস্টারিং করব। অরুণজি বারবার বলেছেন, যেভাবে পোলিওকে দূরীকরণ করা হয়েছে ঠিক সেইভাবে আমরা থ্যালাসেমিয়াকে দূরীকরণ করব। তাহলে আমরা সবাই 10টা স্কুলের দায়িত্ব নিতে পারি। আপনারা যারা বারবার এসছেন, দেখবেন আপনার কাজ সেরে আপনি বাড়ি চলে গেছেন, আপনাকে কেউ দায়িত্ব দেয়নি, আপনি দায়িত্ব চেয়ে নেননি। আমি দায়িত্ব চেয়ে নিই, ক্লাসের ক্যাপ্টেন্সি করেছি ক্লাস 1 to 10 অবধি, তো দায়িত্ব নিয়ে নিতে হয়। না দিলেও যদি আমরা সেই কাজটা সাকসেসফুলি করতে পারি, তাহলে সবার হাতে দায়িত্ব থাকলো। এবার বাড়িতে আমরা যারা মারা যাব না এমন কেউ নেই। আমরা যদি দেহদান করি, ধরুন 100 জনের মধ্যে 2 জনের বাড়িতে কেউ মারা গেলেন, আপনি দেহদান করেছেন, তাহলে ওই 1 লাখ টাকা ডিভাইড বাই 2 করে 50,000 দিলাম। কেন দিলাম? যাতে আপনি বাড়িটাকে সোলারাইজ করতে পারেন। আপনি যে 50,000 টাকা নিলেন, সেটা 200 টাকা করে ফেরত দিন এই ফান্ডে। তাহলে 80% টাকা যদি বাড়তে থাকে, 75 বছর পরে যে দেশটা গরিব হচ্ছে এখনো, আমাদের প্রাইম মিনিস্টারের ভাষণ শুনে, সাংবাদিকদের ভাষণ শুনে, সবার ভাষণ শুনে, সেই দেশটা আপনার হাত ধরে, মনে রাখবেন এই অ্যাড্রেসটা আমি আপনাকে করছি, আপনাদের করছি, যারা ভাবছেন যে আমি একাই করতে পারবো, আমি সেই সবকটা মানুষকে অ্যাড্রেস করছি। তাহলে আমাদের 80% টাকা যদি প্রতি মাসে বাড়ে, 10 বছর পরে গরিব শব্দটাই আমাদের দেশে থাকবে না। কিন্তু মাথায় রাখবেন, তার জন্য কোনো প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার দায়ী থাকবেন না। এইখানে যে কজন রয়েছেন এবং সবচেয়ে ছোট যে সদস্য দিদির পাশে বসে রয়েছে, সেও কন্ট্রিবিউট করতে পারবে প্রতি মাসে।
আমাদের সবকটা কবিতা ছিল উই শ্যাল ওভারকাম। উই শ্যাল ওভারকাম করতে পারিনি, তার কারণ ছিল মানুষ নিজে প্রাধান্য নিতে চায়, প্রাধান্য দিতে চায় না। আমার টোটাল মুভমেন্টটা হচ্ছে আপনি কি করে উঠতে পারবেন তার উপরে। এবার যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনিও পারবেন, দ্য কান্ট্রি ইজ নট অ্যাবাউট অনলি প্রাইম মিনিস্টার আর চিফ মিনিস্টার 543 এমপি বা কাউন্সিলরদের জন্য নয়, এই দেশটা হচ্ছে জনগণের, তাহলে রবীন্দ্রনাথের সেই কথা সফল হবে। জনগণ মন আমাদের যেটা রাষ্ট্রগান, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। আশা করি যারা শুনলেন তারা হয়তো বুঝতে পারলেন সিম্পল বাংলায় যে আমরা চোর ধরাটা যেমন চলছে চলুক, কিন্তু আমাদের দেশের মেজর 130 কোটি মানুষ যদি প্রতি মাসে 100 টাকা জেনারেট করে, সে ভিক্ষে চেয়ে করুক বা খবর কাগজ দান করে করুক, স্কুলগুলোর যদি তারা 10টা স্কুলের করে দায়িত্ব নেয়, যেটা আমরা শুরু করেছি। একটা জিনিস বলে দিই, আমি অন টিভিতে চাকরি করি। অন টিভি সোশ্যাল অ্যাওয়ার্ড শুরু করছে ফর স্কুলস। এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুল শিগুরে শুরু হয়েছে, শিক্ষায়তনে আমি যাচ্ছি, 4 তারিখ তাদের ইন্টারভিউ আছে। 20টা স্কুলে সোশ্যাল ক্যাপিটাল আমরা শুরু করব। অরুণজি এই মুভমেন্টের সঙ্গে অনেকদিন রয়েছেন, উনি ভাবনামুখের সদস্য। তাই আশা করছি যারা জাস্ট সিম্পল বাংলা বোঝেন, আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো। বাংলা রিপোর্টার্স গিল্ড প্রত্যেকটা পাড়াতে থাকবে। আর যেটা আমাদের দেশে হয়নি, সিটিজেন্স ওয়ার্ক, দেখবেন অনেক জায়গায় গণশক্তি লাগানো থাকে, অনেক জায়গায় বর্তমান লাগানো থাকে, আমরা করি। তাহলে প্রত্যেকটা পাড়াতে একটা জার্নালিস্টের জন্য একটা ওয়াল থাকবে, যেখানে আমাদের আইডিওলজিটা ঝুলবে আর সেই পাড়ার আইডিওলজিটা ঝুলবে। যদি আমরা এটাকে কাগজের ফর্মে হাতে লিখেও করতে পারি, তাহলে ভারতের জনগণ মাসে একদিন জুড়বে। ধন্যবাদ আমাকে শোনার জন্য। আমি নরেশ।